নমস্কার, কেমন আছো সবাই? পাখি চ্যানেল ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বুধবার, তো সকাল এখন 7টা বাজে। তো এখন রান্নাঘরে এসে গেছি। এই সবগুলো সবজি টবজি কেটে নিয়েছি। এবার এদিকে রান্না বসাবো। তো রান্না বসানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন, কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এটাকে দিয়ে ফোড়নে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আলু আর বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে গেছিলাম। তো এটাকে দিয়ে ভালো করে শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। আর এই শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই শাক যারা গ্রামের বাড়ি অবশ্যই তারা চিনবে, শহরে হয়তো চিনতে পারো জানি না, এটাকে চিকনি শাক বলে। তো এই শাকটা আমরা এখানে একটা মাঠে হয়েছিল, তো মাঠ থেকে তুলে এনেছি। তো এইবার রান্নাটা করছি। তো যাই হোক, এটা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব, জল একটুও দিব না। আর জল দিলে এটা খেতে ভালো লাগবে না। তো রান্না প্রায় হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম, ব্যাস শাক তরকারি রেডি। এদিকে আরেকটা তরকারি বসাবো, ভেন্ডি আলু আর কুমড়ো দিয়ে একটা তেঁতুলের টক নিরামিষ বানাবো। তো এই জন্য 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে দিলাম। এবার সবজিগুলো দিয়ে এবার এটাকেও আবার ভালো করে মিশিয়ে নিলাম তেলের সঙ্গে, সামান্য নুন আর হলুদ দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো এদিকে এটা মেশানো থাক। আর এদিকে আমি ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এদিকে টক তরকারিটা বসেছি, আর এদিকে ডিম আলুটা ছাড়িয়ে নিচ্ছি। তো সকালে যেহেতু রান্না খুব তাড়াতাড়ি করতে হয়, 8:30টায় ওদেরকে বাসে তুলে দিতে হয়, তো সেই জন্য খুব তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে। আর এতগুলো তরকারির কারণ হচ্ছে ওরা স্কুলে ডিমের তরকারি নিয়ে যাবে আর বাড়িতে এইসব তরকারি খেয়ে যাবে, এই জন্য রান্না করছি। তো যাই হোক, এখানে ডিম ছাড়ানো হয়ে গেল। এদিকে টক তরকারি হয়ে গেছে। পাকা তেঁতুলটাকে জলে ধুয়ে এবার দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু চিনি দিয়েছিলাম, ব্যাস টকটাও রেডি হয়ে গেছে। এদিকে ডিমটাও ভেজে নিয়েছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে, এবার ভাজা হয়ে গেছে। আলুটাকেও ভেজে তুলে নিলাম। এবার এর মধ্যে ফোড়ন দিব জিরা আর দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া মিশিয়ে নিয়েছি। টমেটো কুচিয়ে রাখা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রেগুলার মশলা আর তোমার ধনিয়ার পাউডার তো দিয়ে মশলাটাকে কষিয়ে আলু আর ডিমটাকে দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এবার অল্প একটু জল দিলাম, জল দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে স্বাদ মতো গরম মশলাগুলো ওপর থেকে ছড়িয়ে ব্যাস ডিমের কারি রেডি। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওদের টিফিন রেডি করব। আর ওকে কিন্তু ছেলে মেয়ে দুজনকে ওর বাবা রেডি করা আছে, ওদেরকে চান করিয়ে ওদেরকে রেডি করা আছে। তো দুজনের জন্য টিফিন প্যাক করতে হবে। তো সকালে সত্যি অনেকটা বিজি থাকা হয়, অনেকটা ওদের খাবার প্যাক করা, রান্না করা। তো তাই জন্য আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ব্যাস আমার এদিকে টিফিনও প্যাক হয়ে গেছে আর স্ন্যাক্সটা দিয়ে দিয়েছি। তো এইদিকে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। তো যত বড় হচ্ছে বলছে ও হাতে খাবে না, ও যাই হোক, তো ওর বাবা বলছে ওকে খাইয়ে দিবে। ওর এখন অনেক কাজ বাকি, ওর মাথা বাঁধবো, তারপরে আর খাইয়ে দিলেও কি হয়, যেটা খায় না ওটাও একটু খাইয়ে দিতে হয়। তো সেই জন্য ওকে ওর বাবা বসিয়ে ওকে খাইয়ে দিচ্ছে। ব্যাস রেডি হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য। সে থাক, তুই চল চল, সে থাক, আবার ঘুরে আসে, চল। হাত দিবি না ওর কাছে, চলে আয়, এখন স্কুলে যাবি, যা চল যা। গেট ওপেন কর, গেট ওপেন। হ্যাঁ ভাই, চল যা। তো ওই যে রোড দেখা যাচ্ছে, ওইখানে একটু ওয়েট করব, স্কুলের বাস ওইখানে এসেই দাঁড়াবে। তো ওইখানে ওকে ছেড়ে দিব। আর তো ওকে বাসে তুলে দিয়ে এখন আমি একটু যাব বাজারে গিয়ে কী কী সবজি এনেছি চলো দেখতে থাকো। আর এখানে বাজারেও কিন্তু আজকে বেশ ভালো ভালো বাজার সবজি পেয়েছি। তো এখানে আলু, তারপরে বেগুন, আর নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আর এই পাকা কলা, আর নিয়েছি ওই জুস, আর এক পাতা ডিম নিয়েছি। ডিমের পাতা একটা থাকলে বাড়িতে মনে হয় আর কিছুই লাগে না। তো ডিমের পাতা একটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি, না হলে ডিমগুলো ফেটে যেতে পারে। তো সেই জন্য ডিমগুলো, সবগুলো ডিমই ঠিক বড় সাইজের আছে, কিন্তু একটা ডিম একদম পায়রা ডিমের মতো ছোট। তো যাই হোক, একটা ট্রের মধ্যে যা আছে সেটাই তো নিতে হবে। তো যাই হোক, এখানে নিয়ে নিয়েছি। এবার ডিমগুলো সাজিয়ে নিলাম। সবগুলো সবজি, ফল, ডিম সাজানো হয়ে গেছে। এবার গুছিয়ে রেখে দিয়েছি। এখন দুপুর 1টা বাজে। তো এখন আমারও লাঞ্চ খাওয়ার টাইম হয়ে গেল। তো তাহলে আসতে হবে এই পর্যন্ত। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। তো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে। তো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবা, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আসতে হবে এই পর্যন্ত, টাটা।